বাসা। এটা যারই বাসা হোক না কেন, আজ থেকে এই বাসা আমার দখলে আমি করে নিব। এই বলে মোরগ টুনির বাসাতে গিয়ে আশ্রয় নেয়। আর এর কিছুক্ষণ পর টুনি খাবার সংগ্রহ করে তার বাসায় আসে। আরে আরে, কে তুমি? আমার বাসায় কি করছো? চলে যাও বলছি। এই এই পাখি, তুই কাকে যেতে বলছিস? হ্যাঁ, এটা আমার বাসা, তুই চলে যা এখান থেকে। দেখো লাল মোরগ, তুমি কিন্তু মিথ্যে কথা বলছো। এটা আমার বাসা, দয়া করে আমার বাসা আমাকে ফিরিয়ে দাও। আমি যে গর্ভবতী, কদিন পরেই ডিম দিব, ফিরিয়ে দাও তুমি। এই পাখি, তোর তো সাহস কম নয়, তুই আমার বাসায় এসে আমাকেই বলিস আমি মিথ্যে কথা বলছি। শোন, তুই মিথ্যে কথা বলছিস, এটা আমার বাসা, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তুমি যাবে না তো? আমি জমিদার মশাইয়ের কাছে গিয়ে এক্ষুনি বিচার দিচ্ছি, তারপর তিনি ঠিক করবেন যে এটা কার বাসা। হ্যাঁ হ্যাঁ, যা যা, কাকে বিচার দিবি দে গিয়ে, আমার বাসা আমি কিছুতেই ছাড়ছি না। এই শুনে টুনি এক ছুটে জঙ্গলের জমিদার কালু কাকের কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে জমিদার কালু কাক বলে, তুই এসব কি বলছিস টুনি? তোর বাসায় লাল মোরগ আশ্রয় নিয়েছে? আচ্ছা চল তো, গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বলে টুনি আর জমিদার কালু কাক টুনির বাসায় আসে। তখন জমিদার কালু কাক বলে, কি ব্যাপার লাল মোরগ, তুমি নাকি টুনির বাসা দখল করেছো? না না জমিদার মশাই, টুনি মিথ্যে কথা বলছে, আমি ওর বাসা দখল করিনি, এটা তো আমার বাসা। ওই টুনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আর বলছে যে এটা নাকি ওর বাসা। যত সব। লাল মোরগ, তুমি কেন মিথ্যে কথা বলছো বলো তো? জমিদার মশাই, আমি সত্যি কথা বলছি, এটা আমার বাসা। আর জানেন জমিদার মশাই, আমি গর্ভবতী, আমি এই অবস্থায় কোথায় যাব বলুন? জমিদার মশাই, আপনি লাল মোরগকে দয়া করে আমার বাসাটা ফিরিয়ে দিতে বলুন। জমিদার মশাই, টুনি তখন থেকে দাবি করছে যে এটা নাকি ওর বাসা। ঠিক আছে, তাহলে ওকে প্রমাণ দিতে বলুন যে এটা কিভাবে ওর বাসা হলো। যদি ও প্রমাণ দিতে পারে তাহলে এই বাসা ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ টুনি, লাল মোরগ তো ঠিক কথাই বলেছে, এটা যদি তোর বাসা হয় তাহলে তুই প্রমাণ দে, তাহলে তো তুই সহজেই তোর বাসাটা ফিরে পাবি। জমিদার মশাই, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নেই। এই গাছটা আমার স্বামীর মৃত্যুর আগে আমার নামে লিখে দিয়ে গেছে, তাই স্বামীর স্মৃতি ধরে রাখতে আমি এই গাছে বাসা বানিয়েছি। ওইসব কথা দিয়ে প্রমাণ হয় না বুঝলি, হাতে কলমে প্রমাণ দে। শুনুন জমিদার মশাই, টুনির কাছে কোনো প্রমাণ নেই, থাকবে কি করে, কারণ এটা যে ওর বাসা নয়, এটা হলো আমার বাসা। টুনি, মোরগ তো ঠিকই বলেছে, আসলে তুই মিথ্যে কথা বলছিস। এটা যদি সত্যি তোর বাসা হতো তাহলে তো তুই প্রমাণ দিতে পারতি। কেন যে তোর মতো এমন মিথ্যাবাদীর কথা শুনে আমি এখানে বিচার করতে এলাম, আমার সময়টাই নষ্ট হয়ে গেল। যত সব। এই বলে জমিদার কালু কাক সেখান থেকে চলে যায়। তখন টুনি কাঁদতে কাঁদতে বলে, হায় ঈশ্বর, এখন কি হবে? আমি তো সত্যি কথাই বললাম, তবুও জমিদার মশাই আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি বরং এক কাজ করি, জঙ্গলের পাখিদের ডেকে আনি, ওরা তো আমার বিষয়ে সবটা জানে। এরপর টুনি জঙ্গলের সবাইকে ডেকে আনে আর বলে, এই দেখো দেখো সুখী দিদি, মিষ্টি দিদি, দেখো তোমরা, এই লাল মোরগটা কোথা থেকে যেন এসে আমার বাসাটা দখল করেছে। তোমরা তো আগে থেকেই জানো যে এটা আমার বাসা, বলো? কি জানি বাপু, আমরা তো অনেক দিন থেকে এইদিকে আসি না, তাই তুই যে কোথায় বাসা বানিয়েছিলি তা আমরা জানি না। না গো সুখী দিদি, এটাই আমার বাসা, কিন্তু ওই শয়তান মোরগটা মিথ্যে কথা বলে আমার বাসাটা দখল করে আছে। সুখী দিদি, তোমরা ওকে চলে যেতে বলো না গো। না না, তোমরা এই মিথ্যাবাদীর কথা শুনো না, এটা আমার বাসা, আমি অনেক আগে থেকেই এখানে, কিন্তু এই টুনি এসে দাবি করছে যে এটা নাকি ওর বাসা। হ্যাঁ রে টুনি, লাল মোরগ তো মনে হয় সত্যি কথাই বলেছে, আর তোর
কিন্তু তুই তো প্রমাণ করতেই পারলি না যে এটা তোর বাসা। যা এখন এখান থেকে চলে গিয়ে পথে পথে ভিক্ষে করে খা। এই বলে মোরগ অনেক হাসতে থাকে। আর অসহায় গর্ভবতী টুনি কোনো উপায় না পেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে, কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় না। এভাবেই 3-4 দিন কেটে যায়। একদিন টুনি নদীর ধারে বসে কান্না করছিল। এমন সময় সেই পথ দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। শেয়াল টুনিকে দেখে মনে মনে ভাবতে থাকে, আরে আরে আরে, বাহ, অনেকদিন ধরে পাখির মাংস খাইনি। আজকে দেখি না চাইতেই জল। বেশ ভালোই হয়েছে, সকালের ভোজনটা একে দিয়েই শুরু করি। এই বলে শিয়াল যে না টুনিকে খেতে যাবে, তখনই টুনি বলে ওঠে,